নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এলাকার মন্দির চত্বরে নোংরা আবর্জনা ফেলার প্রতিবাদ করায় মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। প্রকাশ্য দিবালোকে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কামারহাটির 24 নম্বর ওয়ার্ডে। ঘটনার জেরে গুরুতর আহত হন লক্ষ্মী চৌধুরী নামের এক মহিলা। অভিযোগ, এলাকার ওই মন্দির চত্বরে নিয়মিত নোংরা আবর্জনা ফেলে অপরিচ্ছন্ন করে তোলে এলাকার বাসিন্দা লালটু সিং এবং তার পরিবার। বারংবার তার প্রতিবাদ করেও মন্দির চত্বরে আবর্জনা ফেলা থেকে বিরত করা যায়নি তাদের। আর এই নিয়ে প্রায়শই ঝামেলা অশান্তি হলেই তাদের মেরে ফেলার হুমকি দিত লালটু সিং এবং তার পরিবার। এদিনও ফের তাদের বাড়ির সামনে মন্দির চত্বরে আবর্জনা ফেলায় সেগুলি পরিষ্কার করতে গিয়ে আবারও তার প্রতিবাদ করে স্থানীয় বাসিন্দা মঞ্জু ঘোষ এবং তার মেয়ে লক্ষ্মী চৌধুরী। তুমুল বচসা বেঁধে যায় প্রতিবেশী লালটু সিং এবং তার পরিবারের সাথে। আর বচসা চলাকালীন তাদের উদ্দেশ্যে অভব্য ভাষায় কথাবার্তা থেকে শুরু করে মারধর পর্যন্ত করে লালটু সিং এবং তার স্ত্রী। অভিযোগ, সে সময় হঠাৎই লালটু সিং এর ছেলে আকাশ সিং ঘরের ভিতর থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে লক্ষ্মী চৌধুরীর মাথায় আঘাত করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। অসুস্থ অবস্থাতেই আক্রান্ত মহিলা লক্ষ্মী চৌধুরী কি জানালেন শুনুন। ড্রেনের উপর থেকে কাঠগুলো সব তুলে দেওয়া হয়েছে বলে ওরা নিয়ে গিয়ে মন্দিরের সামনে রেখে দিয়েছে, সেটা মানা করায় মেরেছে। নামগুলো বল। এর আগেও কি কখনো এরকম করেছে? হ্যালো, আগে করেছে এরকম কোনোদিন? ওরা অনেকবার করে এরকম, কিছু বলতে গেলেই ধরে মারে, হুমকি দিত, কিছু বললেই ধরে মারতে আসতো। আপনি কি ভয় পাচ্ছেন এই যে এইভাবে যে মারলে আগামীতেও মানে আপনাকে অ্যাটাক করতে পারে বলে কি ভয় পাচ্ছেন? পরেও তো হামলা চালাতে পারে। হ্যাঁ নিশ্চয়ই, মারতে আমাকে তো ওরা মেরেও ফেলতে পারে। ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত মহিলা ও তার পরিবার। আর থানায় অভিযোগ জানানোর পর থেকেই আক্রান্ত মহিলার পরিবারের লোকজনকে প্রাণে মারার হুমকি দিচ্ছে লালটু সিং এবং তার ছেলে। দিনে দুপুরে এমন ঘটনায় তীব্র আতঙ্কে ভুগছেন তারা। এবারে শুনুন আক্রান্ত মহিলার মা মঞ্জু ঘোষের বিস্ফোরক অভিযোগ। ওইখানে হয়েছিল, আমি মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, ওখানে প্রতিবাদ আমার মেয়ে আর আমি করতে গিয়ে আজকে একদম পাশেই প্রতিবেশী থাকে, ওর সঙ্গে বতসা লাগে। তর্ক করতে করতে ওকে উল্টো পাল্টা খিস্তা গালাগালি করার সঙ্গে সঙ্গে আমার মেয়ে তখন বলে তুই গালাগালি করছিস কেন, ধাক্কাধাক্কি হচ্ছিল। হতে তখন ওর ছেলে পিছন দিক দিয়ে এসে একদম সেই ঘরের থেকে ধার মানে টেনে আমার মেয়ের মাথায় মেরে দিল। হ্যাঁ, লালটু সিংয়ের ছেলে আকাশ সিং, ও মেরে দিল। তারপরে ওইখানে মানে বিশাল ঝামেলাও হয়ে গেল যে এতটা পর্যায়ে চলে যাবে, আমরা জানতে পারিনি তো যে এতটা পর্যায়ে চলে যাবে। ওদের একটা কোনো ছিল, প্ল্যান ছিল যে মারবো ওকে, না হলে এরকমভাবে কেউ মারে নাকি। ঝামেলাটা হলো ওই মন্দিরটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দেয় না ওরা সব সময় যত জঙ্গল কাঠ ফাট এনে ওইখানেই রেখে দেয় মন্দিরটার ওপরে। ওইগুলো আমার মেয়ে আর আমি বলতে গেছিলাম যে মন্দিরটার ওপরে কোনো কাঠ ফাট রাখা চলবে না, মন্দির একটা পবিত্র জিনিস, সেইখানে কেন এইগুলো রাখবে? হ্যাঁ, নোংরা আবর্জনা। এর আগেও আমরা বলতে গেছি, বাজে নোংরা ভাষা, নোংরা কথাবার্তা ওই মহিলাকে সবাই মানে ভয় পায়। ও এত ভাষা বাজে বলে, ওকে ভয় পাবো না। আবার এই আমরা হসপিটালে মেয়েকে নিয়ে গেছি, আমার ভাগ্নিকে ধমকি দিয়েছে ওর ছেলে, বলছে আজকে তোদের ব্যবস্থা করব, সবার ব্যবস্থা করব। ওর বড় ছেলে, হ্যাঁ ওর বড় ছেলে আরো ধমকি দিচ্ছে যে আমাদের আরো মার্ডার করবে, হ্যান ত্যান। আমার ভাগ্নিকে উল্টো পাল্টা বলেছে, আমার যা রয়েছে আমার যার কাছে জিজ্ঞেস করো, ওনাকেও উল্টো পাল্টা বলেছে। আমরা তখন হসপিটালে, ওনার বড় ছেলে। তো ভয় পাবো না, এগুলো করতেও তো পারে। এই যে আমার মেয়েকে দিলাম দিনের বেলা দিয়ে মারলো, দিনের বেলা মারতে পারলে তো রাত্রিবেলা তো অনেক কিছুই করতে পারবে। কামারহাটি থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।